হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি 2019 সালে মুক্তি পাওয়া চাইনিজ মুভি মাই বেস্ট সামার, যেখানে আমরা চায়নার একটি অসাধারণ প্রেমের গল্প সম্পর্কে জানতে চলেছি। তোমরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো বেশি কথা না বলে আমরা সরাসরি মুভিতে চলে যাই। মুভি শুরুতে আমরা একটি মেয়েকে দৌড়তে দেখি, আর সেই মেয়েটির নাম হচ্ছে গ্যাং। তারপর কাহিনী পাস্টে চলে যায়। তখন আমরা দেখি গ্যাং এর বড় একটি স্কুলে অ্যাডমিশন হয়েছে, তাই সে খুব নার্ভাস। আর গ্যাং যখন তার সিট খোঁজার জন্য নোটিশ বোর্ডের কাছে যায়, তখন সে একটি লম্বা ছেলের সাথে ধাক্কা খায়। আর ওই ছেলেটিও তার ক্লাসরুম খুঁজছিল। আর তখন ওই লম্বা ছেলেটি হঠাৎ করেই হাসতে শুরু করে, কারণ তার নামের পাশে অন্য একটি স্টুডেন্টের নাম ছিল, আর সেটি ছিল একটি মেয়ের নাম। আর তাদের দুজনের নাম মিলিয়ে হয় টেক মি টু ইয়োর হার্ট, মানে আমাকে তোমার হৃদয়ে নাও। আর তখন গ্যাং বলে ওইটা আমার নাম। আর সে বোর্ড দেখে বলে তাহলে তোমার নাম ইউহে। আর তখন ইউহে গ্যাং এর দিকে তার হাত বাড়ায়। তবে গ্যাং যখন তার হাত মিলাবে তার পূর্বেই গ্যাং এর একটি বান্ধবী এসে তাকে সেখান থেকে নিয়ে যায়। আর তারা দুজনে মিলে অন্য একটি মেয়ের সাথে বন্ধুত্ব করে। আর সেখানে একটি বিষয় উল্লেখ্য, তারা তিনজনই হচ্ছে ক্লাসে সবচেয়ে ফাঁকিবাজ মেয়ে ছিল। আর তারা ক্লাসে তেমন একটা মনোযোগও দিত না। তারপর যখন ক্লাস শুরু হয় তখন তাদের ক্লাস টিচার আসে। আর তখন আমরা জানতে পারি সেই ক্লাস টিচার এই বছরই নতুন জয়েন করে। আর তখন ক্লাস টিচার সবাইকে তাদের নিজেদের ইচ্ছে মতো তাদের বন্ধুদের সাথে বসার সুযোগ করে দেয়। আর তখন ইউহে হাত তুলে আর বলে আমি গ্যাংয়ের পাশে বসতে চাই। আর তখন গ্যাং অনেকটা লজ্জা পায়, তবু সে ইউহের পাশে যেয়ে বসে। আর এটা দেখে ক্লাসে সবাই বুঝে যায় তাদের দুজনের মধ্যে কিছু একটা চলছে। আর তারপর গ্যাংয়ের বন্ধুরা যখন তাকে জিজ্ঞেস করে ইউহের সাথে তোমার কিছু চলছে কিনা, তখন ইউহে অস্বীকার করে। আর সে তখন বলে গ্যাং অনেক ব্রিলিয়েন্ট একটি ছেলে, সে পড়াশোনায়ও অনেক ভালো। আর পরীক্ষার সময়ও সে সবার আগে খাতা জমা দিয়ে দেয়। আর পরীক্ষার সময় আমি ওর পাশে বসলেও ও আমাকে একটি অ্যান্সারও বলে দেয় না। অপরদিকে আমরা দেখি গ্যাং বড় স্কুলে অ্যাডমিশন হয়েছে তো কি হয়েছে, তার পড়াশোনার প্রতি কোনো ইন্টারেস্টই ছিল না। তার ইন্টারেস্ট ছিল ফটোগ্রাফির ওপর। আর একদিন যখন স্কুলে বাস্কেটবল খেলা হচ্ছিল, তখন ইউহে যখন বাস্কেটে বল ফেলবে, গ্যাং তখন ইউহের ছবি তোলায় ব্যস্ত হয়। আর ক্যামেরার ফ্ল্যাশের কারণে ইউহে বাস্কেটে বল ফেলতে পারে না, যার ফলে ইউহের দল সেখানেই হেরে যায়। তারপর তারা যখন একসাথে বাসায় ফিরছিল, তখন ইউহে বলে তোমার জন্যই আজকের ম্যাচটা আমি হেরে গিয়েছি। তবে গ্যাং তখন অস্বীকার করে। আর তাদের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। তখন ইউহে গ্যাংয়ের হাত থেকে তার ক্যামেরা নিয়ে নেয়। আর সেখানে আমরা দেখতে পাই সেই ক্যামেরায় সবগুলো ইউহেরই ছবি ছিল। তারপর তারা সে সময় একসাথে কিছু ছবি তুলে। তারপর তারা যখন সাইকেল দিয়ে বাসায় ফিরছিল, তখন গ্যাং সাইকেল থেকে পড়ে যায়। আর তখন ইউহে গ্যাংয়ের হাতে ব্যান্ডেজ করে দেয়। আর এটি দেখে গ্যাং বলে তোমার আমার জন্য এত চিন্তা হচ্ছে কেন? তখন ইউহে বলে তোমার জন্য চিন্তা না হলে কার জন্য হবে? তোমার যদি কিছু হয়ে যায় তাহলে স্যারের কাছে বকা খাওয়া থেকে কে আমাকে বাঁচাবে? আসলে ইউহে পড়াশোনায় অনেক ভালো হলেও ক্লাসে অনেক দুষ্টুমি করত। আর গ্যাং তখন স্যারের কাছ থেকে ইউহেকে প্রতিবারই বাঁচিয়ে নিত। এর পরের দিন গ্যাং যখন তার তিন বন্ধুর সাথে যাচ্ছিল, তখন তারা গ্যাংকে বুদ্ধি দেয় ইউহে তাকে ভালোবাসে কিনা তা পরীক্ষা করার জন্য। তাই তারা গ্যাংয়ের সাইকেলের চাবি ঝোপের মধ্যে হারিয়ে ফেলে, যাতে ইউহে তাকে লিফট দেয়। আর যদি ইউহে গ্যাংকে সাইকেলে করে বাড়ি পৌঁছে দেয়, তাহলেই তারা বুঝতে পারবে আসলে ইউহে গ্যাংকে ভালোবাসে কিনা। তারপর আমরা দেখি তাদের কথা মতোই ইউহে গ্যাংকে সাইকেলে করে নিয়ে যেতে নেয়। তবে মাঝপথেই ইউহে গ্যাংকে বাসে উঠিয়ে দেয়। তখন গ্যাংয়ের মন কিছুটা খারাপ হয়ে যায়। আর বাস যখন চলতে শুরু করে, তখনই ইউহে আবার বাসকে থামিয়ে গ্যাংকে নিচে নামিয়ে নেয়। আর তখন ইউহে গ্যাংয়ের কাছে ক্ষমা চায় আর বলে তোমাকে আসলে আমার সাইকেলে করেই নামিয়ে দেওয়া উচিত। আর তখন গ্যাং অনেক খুশি হয়ে যায়। তারপর তারা দুজন একসাথে বারে যায় এবং অনেক বিয়ার খায়। তবে গ্যাং তার হুঁশ হারিয়ে ফেলে। তাই ইউহে গ্যাংকে কাঁধে করে তার বাসায় পৌঁছে দেয়। তারপরের দিন আমরা দেখতে পাই ইউহে ক্লাসে আসেনি, তবে সে গ্যাংকে মেসেজ করে বলে তার ডেস্কে একটা বই রয়েছে আর সেই বইটা তার ফ্রেন্ডের কাছে দিয়ে দিতে। আর গ্যাং যখন সেই বইটা ফিরিয়ে দিতে যায়, তখন তার বন্ধুরা সেই বইটা খুলে পড়তে থাকে। আর তারা জানতে পারে ওই ছেলেটা অন্য ক্লাসের একটি মেয়েকে পছন্দ করে। আর তারা যখন এটি দেখে হাসাহাসি করছিল, তখনই ইউহে সেখানে চলে আসে আর গ্যাংয়ের কাছ থেকে বইটি নিয়ে যায়। ইউহে অনেকটাই রেগে গিয়েছিল। তারপর আমরা দেখি ইউহে গ্যাংয়ের সাথে আর কথা বলছে না। তারপর গ্যাং ইউহের কাছে ক্ষমা চায় আর ইউহেও ক্ষমা করে দেয়।
এবং তাদের বন্ধুত্ব আবার ঠিক হয়ে যায়। তারপরের দিন আমরা দেখি স্কুলে অভিভাবক দিবস ছিল, মানে সকল স্টুডেন্টের অভিভাবক সেদিন সেখানে আসবে। সেই অনুযায়ী গ্যাং আর ইউহে দুজনের মাই সেখানে আসে। তখন গ্যাংয়ের মা ইউহের মায়ের কাছে এসে বলে, আপনাকে ধন্যবাদ, কারণ আপনার ছেলে আমার মেয়ের পাশে বসায় আমার মেয়েও ভালো রেজাল্ট করছে। আর কিছুক্ষণ পর আমরা দেখি ইউহের মা ক্লাস টিচারের কাছে যায় এবং বলে ইউহের সিট চেঞ্জ করে দিতে। আর এখানে একটি বিষয় উল্লেখ্য, ইউহে তার মাকে বলেছিল তার পাশে বসা মেয়েটি অনেক ব্রিলিয়ান্ট, তবে সে আজকে এখানে এসে জানতে পারে সেই মেয়েটি তেমন একটা ব্রিলিয়ান্ট না। আর ইউহের মা চায় না তার ছেলে খারাপ কোনো স্টুডেন্টের পাশে বসে তার রেজাল্টও খারাপ করুক। আর এই কথাটি গ্যাং শুনে ফেলে। আর এরপর যখন ইউহে গ্যাংয়ের সাথে কথা বলতে যায়, তখন গ্যাং ইউহেকে ইগনোর করে। তারপরও ইউহে যখন গ্যাংয়ের সাথে কথা বলতে যায়, তখন ইউহে বলে, তুমি অনেক ভালো ছাত্র, তোমার সাথে আমি যদি বসি তাহলে তোমার রেজাল্ট খারাপ হবে। আর তখন ইউহে বুঝতে পারে এই সব কিছু তার মায়ের জন্যই হয়েছে। তখন ইউহে বলে, 2 বছর আগে আমি যখন অন্য একটি স্কুলে ছিলাম, তখন আমার পাশেও একটি মেয়ে ছিল, তবে সেই মেয়েটি পড়াশোনায় খুব একটা ভালো না। আর আমার মা যখন জানতে পারে, তখনও আমার মা আমার সিট পরিবর্তন করিয়ে দেয়। তবে ওই মেয়েটির সাথে আমার কোনো প্রেমের সম্পর্ক ছিল না। আসলে ছোটবেলা থেকেই আমার বাবা মারা যায়, যার ফলে আমার মা আমার ক্যারিয়ার নিয়ে অনেক চিন্তা করে। তবে তোমার সাথে বসতে আমার ভালো লাগতো, এই জন্য আমি আমার মাকে বলেছিলাম তুমি অনেক ব্রিলিয়ান্ট। আর এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই তাদের স্কুলে একটা গানের কম্পিটিশন হবে, তাই প্রত্যেকটা ক্লাসেই গানের রিহার্সাল হচ্ছিল। আর তখনই বৃষ্টি শুরু হয়। তখন আমরা দেখি সেখানে একটি ছেলে গিটার হাতে বাইরে চলে যায়। আর আমরা বুঝতে পারি সেই ছেলেটি ইউহের বন্ধু। আর এখানে উল্লেখ্য, ইউহের বন্ধু ক্লাসের মধ্যে সবচেয়ে ভালো স্টুডেন্ট। আর তখন টিচাররাও ঘাবড়ে যায়, ব্রিলিয়েন্ট একটি স্টুডেন্ট এভাবে বৃষ্টিতে ভিজলে তার তো শরীর খারাপ করবে। তবে ইউহের বন্ধু সেই বৃষ্টির মধ্যেই গান গাচ্ছিল। তখন প্রিন্সিপাল সেখানে গার্ড পাঠায় যাতে তাকে ধরে নিয়ে আসতে পারে। আসলে সেই ছেলেটি যাকে পছন্দ করে তাকে মিন করেই গানটি গাইছিল। আর গার্ডসরা যখন সেখানে যায় তারা তাকে ধরতে পারে না। আর তখন ইউহে সেখানে যায় এবং সেই ছেলেটির কানে কানে কিছু একটা বলে। তারপর আমরা দেখি সেই ছেলেটি একদম শান্ত হয়ে যায়। তারপরের দৃশ্যে আমরা দেখতে পাই তাদের সেই গানের অনুষ্ঠানটি চালু হয়ে যায়। আর সেখানে ইউহে এবং তার বন্ধু গান গাইছিল। আর ইউহের গান গাওয়া দেখে গ্যাং ভাবে ইউহে হয়তোবা তাকে মিন করেই গানটি গাইছে, তবে সে শিওর না। তবে তার এই অনুভূতিটা খুব ভালো লাগে। তারপর আমরা দেখি ইউহেরা অনেক ভালো গান গাওয়ায় তাদের ক্লাস টিচার তাদের অনেক প্রশংসা করে। তারপর আমরা দেখি ইউহে গ্যাংকে ঘুরতে যাওয়ার জন্য অফার করে, আর গ্যাংও রাজি হয়ে যায়। তারপরের দিন গ্যাং অনেক সুন্দর করে সেজে বাসা থেকে বের হয়। আর সে যখন ইউহের কাছে আসে, তখন সে দেখতে পায় সেখানে তাদের আরো অনেক বন্ধু ছিল। আর সে তখন দুঃখী হয়ে যায়, কারণ সে ভেবেছিল ইউহে হয়তোবা শুধু তাকে নিয়েই ঘুরবে। তবে তারা সেখানে অনেক মজা করে। আর তারপর সবাই যখন বাসায় চলে যায়, তখন ইউহে আর গ্যাং একটি রেস্টুরেন্টে যায় খাবার খেতে। তবে তাদের কাছে বিল পরিশোধ করার টাকা ছিল না, তাই তারা সেখান থেকে পালিয়ে যায়। আর সে সময় ইউহে গ্যাং এর হাত ধরে দৌড়াচ্ছিল, আর সেটা গ্যাং এর অনেক ভালো লাগে। তারপর কাহিনী আবার প্রেজেন্টে চলে আসে। তখন আমরা গ্যাংকে দেখতে পাই। আসলে তাদের স্কুলের রিউনিয়ন পার্টি হচ্ছিল, তাই তারা সব বন্ধুরা আবার একত্রিত হয়। তখন আমরা দেখি পেছন থেকে ইউহে চলে আসে। আর আমরা তখন জানতে পারি ইউহে নাকি আমেরিকা থেকে সেখানে এসেছে। তবে ইউহে আসার পরেও গ্যাং তাকে দেখে তেমন একটা গুরুত্ব দেয় না। আর তখন আমরা বুঝতে পারি অতীতে তাদের মধ্যে কোনো একটা সমস্যা হয়েছে। তারপর কাহিনী আবার পাস্টে চলে যায়। তখন আমরা দেখি ক্লাস টিচার সবাইকে একটি ফর্ম দিচ্ছে, আর সেখানে তারা তাদের কলেজ সিলেক্ট করতে পারবে আর তাদের সাবজেক্টও সিলেক্ট করতে পারবে। আর এই ফর্মটি পূরণ করার মাধ্যমেই সবাই আলাদা হয়ে যাবে, কারণ এক একজন এক এক সাবজেক্ট নিবে, এক একজন এক এক কলেজে ভর্তি হবে। আর গ্যাং তখন চিন্তায় পড়ে যায়, কারণ গ্যাং সবসময় চাইতো সে ইউহের পাশে সবসময় থাকবে। তবে ইউহে তো অনেক ভালো স্টুডেন্ট, তাই সে হয়তোবা অনেক ভালো কলেজে ভর্তি হবে। আর ইউহের পাশে থাকার জন্য গ্যাংকেও ভালোভাবে পড়তে হবে। আর ইউহেও এটাই চাইতো, তাই সে গ্যাংয়ের পড়াশোনায় সাহায্য করতে থাকে। তারা দুজন একসাথেই পড়াশোনা করত। তারপর এক্সামের আগে সব বন্ধুরা একটি উঁচু পাহাড়ে যায়, যাতে তারা তাদের মাইন্ড ফ্রেশ করতে পারে। আর তখন সেখানে ইউহে আর গ্যাং একটি গাছ লাগায়। আর তখন গ্যাং গাছের সামনে দাঁড়িয়ে একটি উইশ করে, তবে ইউহে সেখান থেকে চলে যায়। তারপর আমরা দেখি গ্যাং সেই গাছে ইউহের নাম লিখে সেখান থেকে চলে যায়। আসলে ইউহে পুরোপুরি ভিন্ন একটা ক্যারেক্টার, তাকে বোঝাটা অনেকটাই কঠিন।
আর এরপর তাদের ক্লাসে ক্লাস টিচার বলে তোমাদের ফর্মগুলো এখন ফেরত দিতে হবে। আর এটি শুনে পুরো ক্লাস ইমোশনাল হয়ে যায়, কারণ এর মাধ্যমেই সবাই আলাদা হয়ে যাবে। তখন আমরা ক্লাস টিচারের চোখেও পানি দেখতে পাই, কারণ এটি তার প্রথম ব্যাচ ছিল। আর তারপর তারা দুজন যখন একসাথে বাড়ি ফিরছিল, তখন গ্যাংকে আমরা অনেকটা চিন্তিত দেখতে পাই, কারণ কাল তাদের এক্সাম। আর এক্সামে কে কেমন করবে তা তাদের জানা নেই। আর এই এক্সামের উপর ভিত্তি করেই তারা বিভিন্ন কলেজে চান্স পাবে। আর তখন গ্যাং ইউহের হাতে একটি ট্যাটু তৈরি করে দেয় তাদের বন্ধুত্বর স্মৃতি হিসেবে। তারপর আমরা দেখি তাদের এক্সাম শেষ হয়ে যায়। আর গ্যাং আর ইউ প্ল্যান করেছিল তারা একসাথে তাদের রেজাল্ট দেখবে, তবে সেখানে গ্যাং আসলেও ইউ সেখানে আর আসে না। আর তখন গ্যাং জানতে পারে ইউহে অন্য কোনো একটা শহরে শিফট হয়ে গিয়েছে। তখন গ্যাং ভাবে ইউহে তাকে না জানিয়ে চলে গিয়েছে, আর সে অনেক কষ্ট পায়। আর তারপর গ্যাং তার মতো একা একাই পড়াশোনা শুরু করে দেয়। তারপর সিন আবার প্রেজেন্টে চলে আসে। তখন আমরা দেখি গ্যাং আর ইউহে একসাথে বসে কথা বলছে। তখন গ্যাং বলে, তুমি সেদিন আমাকে কেন কিছু না বলেই চলে গিয়েছিলে? তুমি কি আমাকে একটুও ভালোবাসোনি? আর আমার স্পষ্ট মনে আছে, যেদিন আমাদের শেষ কথা হয়েছিল সেদিন তুমি আমাকে কিছু একটা বলতে চেয়েছিলে। তবে ইউহে তখন বলে, এসব কথা এখন আর ভেবে কোনো লাভ নেই, যা চলে গিয়েছে তা চলে গিয়েছে। আর তখন ইউহে সেখান থেকে চলে যায়। তবে গ্যাংয়ের সব বন্ধুরা সেখানে ছিল, আর তারা সেখানে মজা করতে থাকে এবং আগের ভিডিওগুলো দেখছিল। তখন ইউহের এক বন্ধু ইউহের সত্যি কথা বলে দেয়। সে তখন বলে ইউহে আসলে আমেরিকায় যায়নি। যখন তাদের এক্সাম শেষ হয়, তারপর ইউহের মা অসুস্থ হয়ে পড়ে, আর যার জন্য ইউহে আর পড়াশোনা করতে পারে না। সে সবসময় তার মার দেখাশোনা করত, আর তাকেই তাদের সংসার চালাতে হয়েছিল। আর তখন ইউহের বন্ধু বলে ইউহে তার মার খেয়াল রাখার জন্য আর কলেজে ভর্তি হতে পারেনি, আর সে এখন ছোট্ট একটা চাকরি করছে। আর সে আরো বলে ইউহে এখনো খুব একটা ভালো নেই। আর সেই ছেলেটি গ্যাংকে বলে, ইউহে এই বিষয়ে আমাকে কাউকে বলতে বারণ করেছিল, এমনকি তোমাকেও বলতে বারণ করেছিল, কারণ তুমি যদি এই বিষয় জানতে তাহলে তুমিও তোমার পড়াশোনা বন্ধ করে দিতে, তোমারও ইয়ার গ্যাপ পড়ে যেত। আর তখন গ্যাং ইউহে আর তার মা কোথায় রয়েছে তা জানতে চায়। আর তখন সেই ছেলেটি লাস্টবার ইউহের মাকে যে হসপিটালে দেখতে গিয়েছিল সেই হসপিটালের ঠিকানা দিয়ে দেয়। আর গ্যাং সেখানে যাওয়ার জন্য রওনা হয়। অপরদিকে আমরা দেখি ইউহের মা ইউহেকে বলছে, আমার জন্যই তোর ভবিষ্যৎটা শেষ হয়ে যাচ্ছে। আজ হয়তো আমি এমন অসুস্থ না হলে তুই অনেক বড় কিছু করতে পারতি। তখন সে ইউহেকে বলে, তুই আমাকে এখানে রেখেই চলে যা, তোর ক্যারিয়ারে ফোকাস দে। মানে বুঝতেই পারছেন যে এই মা তার ছেলের ক্যারিয়ারের জন্য তাকে সবসময় তার বেস্টটাই দিয়েছে, তবে আজ তার অসুখের জন্য তার ছেলের ক্যারিয়ার ধ্বংস হতে চলেছে। আর অন্যদিকে আমরা দেখি গ্যাং সে হসপিটালে চলে আসে, তবে তাদের আসার পূর্বেই ইউহেরা সেখান থেকে চলে যায়। আর তখন গ্যাং উদাস হয়ে সেখান থেকে চলে আসে। আর পথিমধ্যে তার মনে পড়ে ইউহে এবং সে একটি গাছ রোপণ করেছিল, আর ইউহে হয়তোবা সেখানে গিয়েছে। তখন গ্যাং দৌড়ে সেখানে চলে যায়, তবে সেখানে যেয়ে সে ইউহেকে খুঁজে পায় না, এবং কি সে অনেক সময় সেখানে অপেক্ষা করে, তবে শেষ পর্যন্ত ইউহে সেখানে আসে না। তাই সে যখন সেখান থেকে চলে যাবে, ঠিক তখনই পিছনে সে ইউহেকে দেখতে পায়। আর তখন গ্যাং ইউহেকে জিজ্ঞেস করে, তুমি কি এখনো আমাকে পছন্দ করো? তখন ইউহে কোনো উত্তর দেয় না। সে গ্যাংয়ের হাত ধরে সেই গাছের নিচে চলে আসে, যে গাছটি তারা দুজনে একসাথে রোপণ করেছিল। আর সে সেখানে এসে সেই গাছের মধ্যে একটি লেখা দেখায়। সেখানে ইউহে এবং গ্যাংয়ের নাম লেখা ছিল। ইউহে তখন বলে, সবাই যখন এখান থেকে চলে গিয়েছিল তখন আমি এখানে এসে তোমার নাম লিখেছি। মানে গ্যাং ইউহের নাম লিখেছিল, এরপরে ইউহে সেখানে এসে গ্যাংয়ের নাম লিখে, আর তাদের দুজনের নাম একত্র করে একটি অর্থ দাঁড়াতো, টেক মি টু ইয়োর হার্ট। মানে তাদের দেখা হওয়ার শুরুতে যে কথাটি বলেছিল, এখানেও তারা একই কথা বলে। আর এখানেই এই অসাধারণ মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটি তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবে। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।